আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি ব্লগ থেকে। তো কেমন আছো বন্ধুরা? এখন আমি সকালবেলা ডিম সিদ্ধ করে নিলাম। এই তো আমার মতো তোমরা কে কে হাফ সিদ্ধ ডিম খাও? এই ক্রিম সিদ্ধ ডিমে কিন্তু অনেক পুষ্টিও আছে। তো এই তো আজকে আমি ডিম আর চা খাবো, আর কিছু খাবো না। তোমরা লোক আজকে বাউনবারের কথা কমু। যার যার দেশের কথা বলতে একটু অন্যরকম শান্তি পাওয়া যায়, এটা সবার মধ্যেই কাজ করে। তো দুপুরে রান্দা বাড়া করে লইতেছি। আর যে রান্দাম আলু ভর্তা ডাল। বাঙালি বলে কথা, আমরা ডাল রান্না করলে তো আলু ভর্তা ছাড়া হয় না, আলু ভর্তা করলে আবার ডাল ছাড়া হয় না। তো আজকে আর কিছু রান্তাম না, শুধু আলু ভর্তা ডাল আর টমেটো দিয়ে চাটনি বানামো, আর কিছু করতাম না। তো যাই হোক, ব্রাহ্মণবাড়ি আর হালকা পাতলা কথা শুনে তোমরা আবার হাসাহাসি করো না। আর কি জাস্ট একটু বললাম আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আসলে আসো গো, কিন্তু আসার জন্য আমি দায়ী না আর কি। এটা তোমরাটা তোমরার বসে, এটা আমি জানি না কিন্তু। তো আসো আর যাই করো, কিন্তু ভিডিওটা একটা লাইক দিবা, কমেন্ট করবা, ভালো খারাপ জানাইবা। এটা হইলো আমার কথা। আমার ভিডিওর কথাবার্তা যদি তোমাদের মনে কষ্ট লাগে, হয়তো বা ভিডিও দেখে কোনো খারাপ লাগে, তাইলে কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই আর কি কথা। আর দেখে যদি ভালো না লাগে স্কিপ করতে পারো, কারণ সবার যে সবার কথাবার্তা ভালো লাগবে এমন কোনো কথা না, সবার ভিডিও যে সবার কাছে ভালো লাগবে এটাও কোনো কথা না। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, বটিতে বৈশা কিন্তু কুটাকাটি করতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর একটা কথা হইলো কি জানেন নি, মাইয়া মানুষ যতই ডিগ্রি পাস করি না কেন, আমরা ঘরের কাজ তো কইরা হাইতে হইবই। যত লেখাপড়াই করি না কেন, টেক মাস্টারি করতে হইব, এটা বাস্তব। মাইয়া মানুষের ভাগ্য হইলো যে লটারির মতো। আপনি যদি ওই লটারিতে জিতেন তাইলে সারা জীবন আকাশের মধ্যে হেলিকপ্টারের মতো উঠতে থাকবেন। আর যদি ওই লটারিতে হারতে পারেন, দুঃখের সাগরে আপনি বাঁচতেই থাকবেন, ওইটার আর কুল কিনারা থাকবো না। আসলে আমরা যারা মেয়ে, আমাদের ভাগ্য, আমাদের সংসার, আমাদের দাম্পত্য জীবন সবকিছুই আমাদের তকদির, লটারির মতো আর কি। আপনি যদি ওই লটারিতে জিততে গিয়ে আপনার জীবনটারে শেষ করে এলাম, তাইলে কিন্তু হইব না। কারণ সবাইরে খুশি করতেন যায় না, সবাইরে খুশি করতেন গেলে নিজের জীবনের সুখটা আর খুঁজে পাইবেন না। এখন আর বর্তমানের অবস্থা হইলো যে আপনি বিপদে পড়ে দেখেন যে আপনি যার এইভাবে খাওয়াইতেছেন পড়াইতেছেন, আপনি বিপদে পড়লে হে আপনার রক্তের মানুষ আপনার কথা কইব না, আপনি যার জন্য চুরি করবেন হে আপনার চোর বানাই দিবে। বাইরের মানুষের কথা আর কি বলা যায়, ওদের কথা তো আর না বললেও চলে। কারণ সবকিছু বাদ দিয়ে আল্লাহর উপরে ভরসা রাখেন, দেখবেন ভাগ্যর চাকা একদিন অপরলাই ঘুরাই দিবে। এটাই বাস্তব। একটা কথা সবসময় মনে রাখবেন, যারা আপনারা দেখে জ্বলতেছে ওদেরকে জ্বলতে দেন, যারা হাসতেছে ওদেরকে হাসতে দেন, যারা বদনাম রটাচ্ছে ওদেরকে রটাইতে দেন। কারণ নিজের উপরে আস্থা রাখুন, দেখবেন ইনশাল্লাহ একদিন সব কিছু ঠিক হয়ে গেছে। অতীতকে ভুলে যাওয়ার দরকার আছে, তেমনি আবার মনে রাখারও দরকার আছে। ভুলে যেতে হয় নিজের জন্য, কিন্তু মনে রাখতে হয় কিছু বেয়াদবদের জন্য, ওদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। কিছু মানুষ মনে করে ওরা কিছুই করে না, কিছু কারণ নামে কিছু বলেও না, করেও না। ওরা মনে করে ওরা কাউকে অপমান করতে পারে না, অপদস্থ করতে পারে না, কিন্তু দিন শেষে তাদের এই মুখোশটা কিন্তু সামনে চলে আসে। ওই অপেক্ষায় বসে থাকতে হয় তাদের মুখোশটা টেনে খুলে দেওয়ার জন্য। আর একটা বাস্তব কথা হলো যে, মনে করেন আমরা যাদেরকে ভালোবাসি ওরা কিন্তু আমাদেরকে ভালোবাসে না, তাদের মনেও কিন্তু আমাদের জন্য কোনো মায়া কাজ করে না, স্নেহ কাজ করে না। তো আমরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকি। তো যারা আমাদেরকে ভালোবাসে আমরা ওদের দিকে ফিরেও তাকাই না, এটাই বাস্তব। কথাটা কিন্তু আসলে সত্যি। আমরা যতই ভাবে মানুষ চিনে ফেলেছি, কিন্তু দিন যত যাবে ততই দেখবেন মানুষ নতুন নতুন রূপে ধারণ করবে আপনার সামনে, আপনি কল্পনাও করতে পারবেন না। তখন আপনার মনে হইব যে আমি দুধ কলা দিয়া কি কাল সাপ বসতেছি। তো যাক, আপনার লগে কথা কইতে কইতে এদিক দিয়ে আমি টুকটাক কাজ করে ফেলাইতেছি, রান্না বান্না করে ফেলাইতেছি। এটা একটা টমেটোর চাটনি। আমি ওইভাবে তেল ছাড়াও করি, আবার তেল দিয়ে করি, যেটা ভালো লাগে আর কি। মাঝে মধ্যে খাই আর কি, এভাবে করি।
তো একটা সময় যখন স্কুলে পড়তাম তখন মনে করেন যে দাদিরা আম্মারা তখন বলতো এটি কি, এটির কোনো কাজ কাম না, এটি কেমনে জামাই ভাত খাইবো, জামাই সংসার করবো, শ্বশুর শাশুড়ি নিয়ে চলবো। তো এখন দেখেন আমরা মানুষটা কতটা পরিবর্তন হয়ে গেছি। দেখো আম্মা, আমরা এখন কত কিছু করি, রান্না বান্না করি, বাচ্চা সামলাই, অনেক কাজ কাম করি, আবার ভিডিও করি। আসলে আমাদের শৈশবটা কিন্তু অনেক আনন্দময় ছিল। ওই সময়টা কিন্তু আমরা এখনো অনেক মিস করি। ওই দিনটা ধর কখনো ফিরে আসবে না। যা চলে যাচ্ছে তা কখনো আর ফিরে আসবে না, চেষ্টা করলেও আনা যাবে না। তখন ভাবতাম মনে হয় যারা বিয়ে শাদী হয়েছে ওরা মনে হয় অনেক ভালো, ওদের লেখাপড়া করা লাগে না, কোনো টেনশন, পরীক্ষা নিয়ে টেনশন করা লাগে না, প্রতিদিনের ডেইলি রুটিন নিয়ে কোনো টেনশন করা লাগে না। তো এখন বুঝি যে ওই সময়টা কত দামি ছিল। তো আমার মতো তোমরা আগে কে শৈশবটাকে মিস করো আমাকে জানাইবা। ভিডিওটা তো দেখতেছো, যারা দেখবা কথাগুলো শুনবা। তো এদিক দিয়ে ডালটাও গোটা দিয়ে নিচ্ছি, এখন ভাত বসাবো। চাউলগুলো ভালো করে ধুয়ে নিব, রাইস কুকারে ভাত বসাই দিব। এই তো চাউলগুলো ধুয়ে নিচ্ছি। অনেক কথাবার্তা বললাম তোমাদের সাথে, প্লিজ কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সরি বলতেছি তোমাদেরকে, কিছু মনে করিও না, তোমাদের ছোট বোন আমি। তো এখন রান্না প্রায় শেষ, এখন গোসল করে নামাজটা পরে নিব, পরে খাওয়ার পর আবার একটু মেশিনে বসছিলাম রেস্ট নিয়ে। এই তো কাস্টমারের কাপড়গুলো রেডি করে নিচ্ছি, মেশিনে পড়ছিলাম, এটার ক্যামেরা তো ওঠাই নেই। তো ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।